চান্দু রং সাইডে বাইক ঢুকাইছিস, ভাবছিস রেসিং ট্র্যাক নাকি হাইওয়ে? স্যার, বান্ধবীর সামনে পাটনি থেকে একটু হিরো হয়ে গেছিলাম, এখন রঙের চেয়ে ইজ্জত বাঁচানো বড় দরকার। ইজ্জত বাঁচানোর উপায় নেই, তোর নামে মামলা হবে। কিছু নাস্তা পানির ব্যবস্থা করবো নে, চাই পাতা। তেমন কিছু হয়নি চাচি, বুকে সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা। ভুয়া রিপোর্ট বাদ দাও ডাক্তার, কমলা 2 দিন আমার সাথে কথা বলে না, এই জন্যই বুকে ব্যথা। গাড়ির কাগজ দেখান। এরা আমার বাবা মা না। মানে এই গাড়ি সাইড করতে। দুষ্টামি করে না সোনা, প্লিজ বলে দে আমরাই তোর বাবা মা। তাহলে বলো, আমাকে আর পড়ার জন্য বকবা না, বেশি বেশি খেলনা আর স্টাইল মারতে দিব। এত দেহি পচা মাছ নিয়ে বাজারে আইছো কেরে? ধুর দাদি, কি কও না কও, সেই সকালে মাছ ধরছি, তুমি বিকালে আসলে মাছ কি তাজা থাকবে? কিন্তু তোর এই পচা মাছ কিনবো কেডা? আরে দাদি, তুমি তো পেতনি, তাই বুঝে গেছো মাছ পচা, যে বুঝবে না সেই কি নেবে। আমি পেতনি? দেখ তোর সব মাছ আমাকে দে। তোর এখনো দুধের দাঁত ওঠেনি আর তুই বাইক চালাচ্ছিস? বাইকটা পাশে পার্ক কর। কি যে কর না স্যার, বিয়ের বয়স হয়ে গেল কিন্তু শরমে কিছু কইতে পারি না, আর আপনি বাইক 200 চালানোর কথা কইতাছেন, কিছু বকশিস নিয়ে রাস্তা ক্লিয়ার করেন। তুই ওখানে ঝুলছিস কেন? পড়ে যাবি তো। ঝুলতে তো ওয়াও লাগছে, আসো তুমিও ঝোলো। কিন্তু এত ঝুলার কারণ কি? বুঝলা না গো বুইড়া, আর্মিতে যোগ দেওয়ার প্ল্যান করছি, তাই ঝুলে ঝুলে ট্রেনিং করছি। এখানে মুরগি আনছো কেরে? এক্ষুনি বাইরে ফেলে দিয়ে আয়, তাড়াতাড়ি যা। কি কও না কও, তুমি তো দেখি আমার ব্যবসায় লাল বাতি জ্বালাই দিবা। মুরগির ডিমের ব্যবসায় করি, বাইরে রেখে এলে হারিয়ে গেলে ক্ষতিপূরণ কি তুমি দিবা? এত বড় লাগেজ নিয়ে ভিতরে যাওয়া যাবে না, এটা কার্গো বক্সে যাবে। মানে এটা এখানে রাখতে পারলে ভালো হবে। কি আছে এর ভিতর, কি দেখি চেক হবে স্যার? স্যার, পাসপোর্ট ভিসা নাই, তাই লাগে যে ঢুকাইছি, এবারের মতো সেটেল করে নেন। এই বেবি মিস, পুরো রাস্তা জ্যাম আর তুমি মেকআপ করছো? এটা কি পার্লার না রাস্তা? তাড়াতাড়ি গাড়ি সরাও, রাস্তা ক্লিয়ার করো। তোর জন্য পুলিশ আমাকে ধমকে গেল, তোর তো মান সম্মান নাই, আমি একটা বেডা মানুষ, আমার মান সম্মান আছে, তুই সব ডুবাই দিলি। আপনার বিল 3 লাখ টাকা হয়েছে। মাত্র 3 লাখ, এই নিন পেমেন্ট করেন। এই কমলা বানু, তুমি আমাকে এত বরবাদ করলে কেন? ফালতু কথা বলো না, ব্যাংক আমাকে টাকা দিয়েছে, আমি তোমার টাকা নেইনি। পিছনের ওই নীল বস্তুটা আমার খালা আমগো বাড়িতে বেড়াইতে আইছে, সারাদিন এর কথা ওর কাছে, এ বাড়ির কথা ও বাড়ি, এ গ্রামের কথা ও গ্রামে লাগিয়ে বেড়ায়। এই মহিষী নারী কয়েক গ্রাম না, পুরা ইউনিয়নের মানুষের জীবন তেনা তেনা করে ফাটা ফাটা করে ফালাইছে। এত বিড়াল নিয়ে ইন্স্যুরেন্স অফিসে আইছো কে? এত কষ্ট করে বিড়ালগুলোরে পালি, আর কিছুদিন পর পরই 1-2টা হারিয়ে যায়, সবগুলোরই ইন্স্যুরেন্স করা লাগবে। মাছগুলারে বিছানায় এনে রাখছিস কেন রে নাতি? তোর দাদি দেখলে কেলানি দেবে, তাড়াতাড়ি পুকুরে ছেড়ে দিয়ে আয়। কেলানি দিলেও কিচ্ছু করার নেই, মাছগুলো পানিতে ডুবে মারা যাচ্ছিল, তাই এনে বিছানায় রেখে দিছি, দেখো এখন চিল করছে। এই ময়না, তুই কই আছিলি রে? 2 দিন থেকে আমি না খায়া শুকাই গেছি, তুই একবারও ফোন দিস নাই। বাটপারি কম কর, তোর খাওয়ার আওয়াজ একদম কানে ঢুকতেছে। আমায় বোকা বানাতে গেলে আগে একটু প্র্যাকটিস কইরা।